চোর কেন চুরি করে? কি কারণে চুরি করে? চোর কত প্রকার? চোরের সংজ্ঞা কি? সবকিছু আজকে জানাবো আপনাদের এই ভিডিওতে। আমাদের সাথে আছে চ্যাট জিপিটি অ্যান্ড জেমিনি। চলুন তাকেই প্রশ্ন করে দেখি। হ্যালো জেমিনি। হ্যালো, আমি জেমিনি। কেমন আছেন আপনি? আমি আল- আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? চোর কাকে বলে? চোর হলো সেই ব্যক্তি যে অন্যের ব্যক্তির জিনিস চুরি করে নেয় তার অনুমতি ছাড়াই। এটা করা একটা অপরাধ। আপনি কি এই সম্পর্কে অন্য কিছু জানতে চান? চোর কেন চুরি করে এটা কি তুমি জানো? চোর বিভিন্ন কারণে চুরি করে। অনেক সময় তারা নিজেদের জরুরত মেটানোর জন্য বা অভাবে পড়ে চুরি করে। আবার অনেকের লোভের বশে চুরি করে, অথবা এটাকে তারা একটা পেশা হিসেবে নেয়। এরও বাইরেও আরো অনেক কারণ থাকতে পারে। আপনি কি কোনো নির্দিষ্ট কারণ সম্পর্কে জানতে চান? আমাদের ছোট গ্রামের একটি ছোট মহল্লায় একটি ছোট মসজিদ আছে। সেই ছোট্ট মসজিদে গাছের সাথে একটি দান বাক্স বাঁধা আছে। সেই দান বাক্সতে গত রাত্রে 107 টাকা চুরি করেছে এক চোর। তারপরে পরক্ষণে সে পাঁচিল টপকে গিয়ে সেই মসজিদেরই একটি কল খোলার চেষ্টা করে। অতঃপর ওই মসজিদে যে খাদেম ছিল এবং আশেপাশে যত লোকজন ছিল তারা ওই চোরকে ধরে এবং একটি বাঁশের সাথে বেঁধে রাখে। যখন ওই চোরকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কেন চুরি করতে এসলে, চোর বলে তখন আমার আবেগ কাজ করেছিল, আমার বিবেকটা বাড়িয়ে রেখে এসেছিলাম, সেই কারণে আমার বিবেক কাজ করেনি, সেই কারণেই আমি চুরিটা করেছিলাম। এই চোরের শাস্তি কি হওয়া উচিত? চুরির শাস্তি হিসেবে ইসলামে হাত কাটার বিধান রয়েছে, তবে এটি শুধুমাত্র কিছু নির্দিষ্ট শর্ত পূরণ হলে এবং ইসলামী আদালত দ্বারা নির্ধারিত মূল্যের বেশি হলে কার্যকর করা হয়। আপনার বলা ঘটনায় চুরির পরিমাণ 107 টাকা, যা মূল্যমানের দিক দিয়ে অনেক কম। এই পরিস্থিতিতে চোরের শাস্তি নির্ধারণে তার অভাব, আবেগ এবং অনুশোচনার বিষয়গুলো বিবেচনায় আনা উচিত। ইসলাম বারবার অনুশোচনা এবং ক্ষমার গুরুত্ব আরোপ করে। এই অবস্থায় তাকে সঠিক রাস্তা দেখানো এবং সংশোধনের সুযোগ দেওয়াটাও গুরুত্বপূর্ণ। আপনি এই বিষয়ে কেমন কিছু ভাবছেন? একবার সংশোধন হওয়ার চেষ্টা সে করেছিল, তার মানে এর আগে একবার তাকে ছাড় দেওয়া হয়েছিল, কিন্তু সে এবার নিজ মহল্লার মসজিদে চুরি করার চেষ্টা করে। এক্ষেত্রে তুমি কি বলো, তোমার কি মতামত? পূর্বে ক্ষমা করা সত্ত্বেও সে একই কাজ পুনরায় করেছে, এটা সত্যিই দুঃখজনক। এতে বোঝা যায় তার সংশোধনের চেষ্টাটা যথেষ্ট ছিল না, অথবা তার মধ্যে প্রকৃত অনুশোচনার অভাব ছিল। এখন এই পরিস্থিতিতে তার শাস্তি নির্ধারণে পূর্বের ছাড়ের বিষয়টিও বিবেচনায় আনা উচিত। আপনার মতামত কি? তাকে আরেকবার সুযোগ দেওয়া উচিত নাকি কঠোর শাস্তি? আমার মনে বলে তার একটা হাত কেটে দেওয়া উচিত। তোমার মতে এটা কি বলে? ইসলামী ধারায় এটাকে কি বলা হয়? ইসলামী শরীয়তে চুরির শাস্তি হিসেবে হাত কাটার বিধান রয়েছে, তবে এই শাস্তি প্রদানের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। যেমন, চুরিকৃত মালের মূল্যমান একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে হতে হবে এবং চুরির কাজটি সম্পূর্ণ প্রমাণ হতে হবে। এই বিধানটি তখনই কার্যকর করা হয় যখন সমাজে ন্যায় বিচার ও নিরাপত্তা নিশ্চিত করা হয়। আপনার মতামত এই ক্ষেত্রে ব্যক্তিগত হলেও ইসলামী দৃষ্টিকোণ থেকে বিষয়টি আরো বিস্তারিতভাবে আলোচনার প্রয়োজন। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? আমি জানতে চাচ্ছি চোর কেন চুরি করে, এটা কি তুমি জানো? চোর কেন চুরি করে এর পিছনে বহুবিধ কারণ থাকতে পারে, যেমন অর্থনৈতিক প্রয়োজন, লোভ, মাদকাসক্তি বা থামকি মানসিক সমস্যাও। অনেক ক্ষেত্রে পারিবারিক ও সামাজিক পরিস্থিতিও চুরির পেছনে অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। আপনি কি কোনো নির্দিষ্ট কারণ সম্পর্কে জানতে চান? না, আমি জানতে চাচ্ছি এই চোরের উৎপত্তি কোথা থেকে শুরু হয়, এটা কি তুমি জানো? চোরের উৎপত্তির বিষয়ে আসলে নির্দিষ্ট করে কিছু বলা যায় না। অপরাধের এই প্রবণতা মানুষের বিভিন্ন মনস্তাত্ত্বিক কারণ, সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক অভাবের কারণে তৈরি হতে পারে। ছোটবেলা থেকে যদি কেউ নৈতিক মূল্যবোধের অভাবে বড় হয়, অথবা সে যদি ক্রমাগত বঞ্চনার শিকার হয়, তাহলে তার চুরির প্রতি প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? চোর যদি চুরি করে তার নির্দিষ্ট মূল্য অনুযায়ী তার শাস্তি দেওয়া উচিত।
এটা ইসলামী ধারায় বলে প্রথমেই হাত কেটে দেওয়া এটা উচিত নয়, তার সংখ্যা দেখতে হবে সে কি পরিমাণ চুরি করেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর আগে আপনাদের কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্নটি হলো, পৃথিবীতে সর্বপ্রথম কে চুরি করেন? অবশ্যই কমেন্টে লিখবেন এবং ভিডিওটি লাইক দিয়ে একটি সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই জানাবেন কে চুরি করেছিল পৃথিবীতে সর্বপ্রথম।